এবং তোমরা যারা স্লট সিলেকশন করেছিলে তোমাদের জন্য এখন বর্তমানে এক্সাম সিটি এবং এক্সাম ডেটটা চেক করার জন্য লিঙ্ক অ্যাক্টিভেট করা হয়েছে। তোমাদের সবাইকে এখন বর্তমানে চেক করতে হবে তোমার এক্সাম ডেটটা কি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমার কোথায় এক্সামটা পড়েছে, যার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই স্ট্যাটাসটা চেক করবে এবং যাদের স্ট্যাটাসটা চেক করা যাচ্ছে না তাদের কি করতে হবে এ টু জেড নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম ডেট এবং এক্সাম সিডি চেক করার জন্য সবার প্রথম তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর তোমরা লগ ইন অথবা রেজিস্টার এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের লগ ইন অপশানে এখানে তোমাদের কিন্তু অবশ্যই ইউজার নেম অথবা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা প্রথম ঘরটায় পুট করতে হবে, নিচের ঘরটায় তোমাদের পাসওয়ার্ড দিতে হবে এবং তার নিচে আসার পর ক্যাপচা কোড দেখে এই ঘরটায় দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ড্যাশবোর্ডটা খুলবে। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের একটা অপশান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ অ্যাডমিশন সার্টিফিকেট বলে। এখানে তোমরা ডান দিকে এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। এখানে কিন্তু এক্সামিনেশনের জায়গায় এখানে তোমরা সিলেকশন করবে এবং প্রথম যে রয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026 এইটা তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচের দিকে আসার পরে এখানে এক্সামিনেশন ইয়ারের জায়গায় তোমরা 2026 সিলেকশন করবে এবং তারপরে তোমরা এখানে চেক স্ট্যাটাস এই অপশানটাই ক্লিক করবে। এবার চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু স্ট্যাটাসটা নিচের দিকে এখানে শো হবে। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের প্রথমে এখানে নাম শো করবে, তারপরে তোমাদের ফাদার নেমের জায়গায় বাবার নাম শো করবে, তারপর তোমাদের শো করবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং তারপর তোমাদের শো করবে এক্সাম ডেট, মানে তোমার কবে পরীক্ষাটা পড়েছে, কোন ডেটে পরীক্ষা রয়েছে। তারপর তোমাদের শো করবে এক্সাম সিটি, তোমার কোন সেন্টার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু বর্তমানে চেক করতে পারো তোমার এক্সাম ডেটটা কি রয়েছে এবং তোমার এক্সাম সিটি কি রয়েছে। এবার তুমি যখন দেখলে এখানে এক্সাম ডেটটা যা রয়েছে ওই এক্সাম ডেটের 2 থেকে 3 দিন আগে পুনরায় কিন্তু এসএসসির অফিসের ওয়েবসাইটে এসে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর অবশ্যই কিন্তু এইভাবে তোমরা অ্যাডমিশন সার্টিফিকেটে ক্লিক করে তোমরা কিন্তু এখানে এক্সাম নেম এবং এক্সাম ইয়ারটা সিলেকশন করার পর যখন তোমরা এখানে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবে তোমাদের কিন্তু এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য একটা লিঙ্ক দেওয়া হবে। এখানটায় ক্লিক করে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। ওকে, এবার যাদের এখানে শো করছে না তোমাদের বলে রাখি, তোমরা হয়তো এখানে স্লট সিলেকশনটা করনি, যার জন্য কিন্তু তোমাদের এখানে স্ট্যাটাসটা শো করছে না কিংবা অন্য কোনো কারণ হতে পারে। যদি তোমাদের এখানে শো না করে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে সমস্যা রয়েছে। তোমরা হয়তো স্লট সিলেকশন করার সময় স্লট সিলেকশন ভুল করেছো কিংবা স্লট সিলেকশনটা আদৌ করনি, যাদের কিন্তু এখানে তোমাদের শো করছে না। ওকে, তো যারা কিন্তু তোমরা এখানে স্লট বুকিংটা করেছিলে ঠিকভাবে, তোমরা কিন্তু এখন বর্তমানে তোমাদের এখানে এক্সাম ডেট এবং এক্সাম সিটি কি পড়েছে তোমরা কিন্তু অবশ্যই এভাবে তোমরা চেক করে নিতে পারো। ওকে।